দয়াল নবী গোয়ামার দয়াল বান্ধব গোয়ামার দয়া কইরা হাতে দয়রা কর গদ্দার বলেন দয়া কইরা হাতে দয়রা কর গদ্দার জবান করে দয়াল নবী গোয়ামার দয়াল বান্ধব গোয়ামার দয়া কইরা হাতে দয়রা এ নবী আমরা উদ্ধার করুক আমরা চাই না আসতে কেন দয়াল নবী গো আর দয়াল বান্ধব গোয়ামার দয়া কইরা হাতে দয়রা কর গদ্দার বলেন দয়া কইরা হাতে দয়রা কর গদ্দার নিত্য যেতা প্রেম বিরাজে নিত্য যেতা প্রেম বিরাজে কেমনে রব সেই সমাজে ভুলেছি সংসারের কাজে ভুলেছি সংসারের কাজে কি উপায় আমার দয়াল নবী গোয়ামার দয়াল বান্ধব গোয়ামার দয়া কইরা হাতে দয়রা কর গদ্দার জোরে দয়া দয়রা কর গদ্দার দয়াল নবী না দয়াল নবী গোয়ামার দয়াল বান্ধব গোয়ামার দয়া কইরা হাতে দয়রা কর গদ্দার শয়তানের ফেরবে পড়ে ভুগতেছি যে জনম ভরে শয়তানের ফেরবে পড়ে ভুগতেছি যে জনম ভরে কোন মুখে চাই গো ক্ষমা আল্লাহু আকবার কোন মুখে চাই গো ক্ষমা সীমানাই গোনার দয়াল নবী আরে দয়াল বান্ধব গোয়ামার দয়া কইরা হাতে দয়রা কর গদ্দার বলেন দয়া কইরা হাতে দয়রা কর গদ্দার বলিন আল্লাহু আকবার আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার মায়েরানি গভীর মনোযোগ দুনিয়ায় এসেছি চলে যেতে হবে থাকতে পারবো না থাকার জায়গা বরং না থাকার জায়গা পৃথিবীটা থাকার জায়গা না এমন একটা দিন আসবে যেদিন আপনাকে আমাকে তিন টুকরা সাদা কাপড়টারে মরাইয়া মরাইয়া দিবে যখন মাথার মধ্যে বাদ দিবে বুকের মধ্যে বাদ দিবে তখন পায়ের নিচে কাফনের কাপড় বাদ দিবে হাত আছে লড়াইবার শক্তি নাই চোখ আছে দেখার শক্তি নাই জবান আছে মুখ আছে কথা বলার যোগ্যতা নাই পাশে হাঁটার যোগ্যতা নাই ও আমার উজিরা বড় নবীর শায়রে কেরাম বেশি কথা বলবো না নবীর প্রেমিকে মহব্বতে যারা বসে গেছেন একটু চোখটা বইজা বইজা চিন্তা কইরা দেখেন আমারে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আল্লাহর কত নাফরমানি আমি করেছি এ মুসলমান বেড়াগিরি তাকে না অহংকারী তাকে না তাকাব্বুরি তাকে না যেদিন আপনারা আমারে মাঠের মধ্যে নিয়ে যাবেন চারজনে কাঁধে করে যখন জানাজার মাঠে নিবে রে মুসলমান চিন্তা কইরা দেখো ওই দিন যদি আমল বালা না হয় ওই দিন যদি আমল বালা না হয় ওই দিন যদি ইমান ভালো না থাকে যদি নবী কামলিওয়ালা
মহব্বত যদি কলিজায় না থাকে, এরে মুসলমান কবরে গেলে কি জবাব দিব? মুসলমান, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা তুমি যখন আমি আল্লাহকে একবার ডাক দিবা, আমি আল্লাহ তোমার একটা ডাকের জবাব 70 বার দিয়া থাকি। বান্দা রে, কেন আমি আল্লাহর ডাক দিয়েছ? জোরে জোরে করেন না আল্লাহু আকবার। আরে জোরে বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ। পৃথিবীটা একটা খেলার মাঠ। আমার আল্লাহ এই মাঠের মধ্যে খেলার জন্য পাঠাইছে। যদি খেলা ভালো করে যাইতে পারেন, যদি খেলা আপনি পাশ কইরা যাইতে পারেন, এর যুবকেরা শুনে রাখো, আমার বুড়ো বুড়ো বাবারা আপনারা শুনে রাখেন, এই পৃথিবীটা যেদিন আমরা এসেছি ওই দিন থেকে গণা শুরু হয়ে গেছে। কোন দিন জানি আজরাইল সামনে দাঁড়ায়া যায়, কোন দিন জানি আজরাইল আপনার আমার সামনে এসে যায়। ওই দিন করে অজুহাত চলবে না। আমাদের বাচ্চারা যখন ঘুড়ি উড়ায়, আমাদের বাচ্চাদের হাতে যখন গুন্ডি দেওয়া হয়, আর এই গুন্ডিটা সুতার বাচ্চারা যখন তার হাতে থাকে, বাতাসের মধ্যে যখন ছাইরা দেই, আল্লাহু আকবার কইতে, আল্লাহু আকবার, বাতাসের মধ্যে ছাইরা দেই, গুড়িটা আকাশের মধ্যে উঠতে থাকে। মই বাচ্চারা বলে, তোমাকে ছেড়ে দিলাম, যার গুড়িটা উঠে তার সম্মান বেশি হয়, যে আমার গুড়িটা সব গুন্ডির উপরে উঠে গেছে। এই আমার বাবারা মায়েরা, আমরা যখন মানুষ মরে যাই, মানুষ মরে যাওয়ার পরে আমরা একটা শব্দ সবাই পারি, সবাই পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েননি? বলেন না, পড়েননি? আমরা সবাই জানি, সবাই পড়ি। অর্থটা কি? ইন্না লিল্লাহি, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আমরা এসেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শেষ ঠিকানাটা আমার রব্বে কারিমের দরবারে আমরা যাইতে হবে। এরে মুসলমান, হুজুরার কথা ভালো লাগে না, হুজুরার কথা মজা লাগে না, হুজুরার কথা আপনার আমার অন্তরে লাগে না। এ দুনিয়ার মানুষ, ওই দিন তুমি বুঝবা, এই এলাকার যুবকেরা জান্নাতের বাগানটা সাজায়া ডাক দিয়েছিল। উলামায়ে কেরাম ডাকছে, উজিলাবরের মানুষে, মানুষ তোমরা আসো, কোরআনের কথা শোনো, নবীর কথা শোনো, আউলিয়া কেরামের কথা শোনো। এইভাবে ছেলেরা জিন্নুর আইন, ওই ছেলেগুলি আপনাদের জন্য সুন্দর পরিবেশ কইরা এই জন্য আপনাদেরকে ডাকাইছে। যদি আপনারা না আসেন, কিন্তু আমার আল্লাহ এই মাহফিলটারে বেইজ্জতি করবে না। আমার নবী বলেন, আমার নবীর কোন শান এবং শওকতের জায়গায় যদি হয়, আমার রহমতের ফেরেশতা আমি আল্লাহ মাহফিলে পাঠায়া দে। এই মাহফিলের ইজ্জত আছে কি না? জবান যদি তাকে অধিকার আছে, জবান না থাকলে বাবা অধিকার নাই। বলেন, এই মাহফিলের ইজ্জত আছে কি নাই? এই মাহফিলের ইজ্জত দিয়েছে কে? বলুন না, কে? আল্লাহ। সম্মানিত সুধী, আপনারা বড় মহব্বত করেন, এই যে আমার ডাইনে বামে ওনারা বড় মায়া করে মহব্বত করে, আপনারা বড় মায়া করেন, মহব্বত করেন। আমি সেই মায়ার উপযুক্ত না, ভালোবাসার উপযুক্ত না। একটা কারণে মহব্বত করেন, হামলাবরের হুজুর নবীর কথা বলে, নবীর কথা বলে, নবীর প্রেমের কথা বলে, ভালোবাসার কথা বলে। যা ধরুন সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা হৃদয় দিয়া ভালোবাসে একটা কারণে, আমার নবীর ভালোবাসার কারণে।
নবী আছে, দাম আছে, নবী আছে, মর্যাদা আছে, নবী আছে, আপনার ইজ্জত আছে। বাবা, আপনি রিকশার ড্রাইভার হন, কোনো আপত্তি নাই। আপনি দিন মজুর হন, কোনো আপত্তি নাই। আপনি শ্রমিক হন, আপত্তি নাই। আপনি রাস্তার সুইপার হন, আপত্তি নাই। কিন্তু যদি আপনার অন্তরে আমার নবীজির ভালোবাসা, আমার নবীজির মোহাব্বত যদি যাররা পরিমাণ থাকে, মনে করবেন কিয়ামতের ময়দানে আমার নবী কইছে, হাল্লাত লাকুম শাফাআতি, উম্মতের জন্য সুপারিশ আমি নবীর উপরে অবধারিত হয়ে গেছে। এই নবীর সুপারিশ চাই কি চাই না? জবান খুইলা কোন না, চাই কি চাই না? এই নবী সারা বিকল্প রাস্তা বলুন না, রাস্তা। আমার বাবারা মায়েরাম, গভীর মনোযোগ। আমি আল্লাহর কোরআনুল কারীম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অযথা বানায় নাই, আমাকে অযথা বানায় নাই। বানানোর পাঁচজনের কারণ আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? এই যে বাজারে ব্যবসা করে, ব্যবসার দোকান দেয়, দোকান দেওয়ার একটা উদ্দেশ্য হলো ব্যবসা করব, পরিবার চালাবো, সংসার চালাবো, রুজি করব। কথা কন, কথা কন। রুজি করব, ব্যবসা করব, বাড়ি চালাবো, সংসার চালাবো। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ আপনারে বানাইছে, আমারে বানাইছে, এর মধ্যে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বাবার ভাইয়ের আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, এ বান্দা, তোরে কেন বানাইছি, কেন বানাইছি? আপনারা ধন্য যে আমরা ছেলেরা আজকে গানের আসর না দিয়া, আজকে গানের আসর না দিয়া, দুনিয়ার কোন ফাংশন আসর না দিয়া, পরকালমুখী একটা কোরআন সুন্নাহর মাহফিলের ব্যবস্থা করেছি। আমরা ছেলেদেরকে ধন্যবাদ দিয়াও আমরা তাদেরকে সেই আহলান সাহালান ওয়েলকাম দিয়েও তাদের সেই ঋণ পরিশোধ করতে পারবো না। কারণ এমন একটা বাগান সাজাইছে, যে বাগানটা হলো পরকালমুখী। কবর দেশে যারা শুইছে, যারা অন্ধকার কবরে গেছে, এই মানুষগুলির রুহটা শান্তি হয়ে গেছে, শান্তি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আপনারা বলুন তো, হুজুর আমার তো কোনো আত্মীয় কবরে নাই, এমন কোন মানুষ আছেন? এমন কোন মানুষ আছেন? কেউ নাই। সবার কোনো না কোনো মানুষ কবরে আছে কি নাই? আরো জোরে কোন, আছে কি নাই? আছে। প্রত্যেকের আত্মীয় কবরে। এই কবরবাসীরা খুশি। আমরা বুঝতে পারি, আমরা এটার মূল্যটা বুঝতে পারো না। তখন বুঝতে পারো যখন কবরে যাবো। আমরা ছেলে মেয়েরা যখন এই ভালো কাজ করবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, তখন আমরা বুঝতে পারবো যে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা ছেলেরা এই ভালো কাজটার সদগায়ে জারিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সদগায়ে জারিয়া এই কাজগুলি কবরের মধ্যে আল্লাহ পৌঁছাইতে। দেখ, তোর সন্তানরা আজকে উলামায়ে কেরামের কথা শুনতেছে, উলামায়ে কেরামের কাছে গেছে, উলামায়ে কেরামের সোহবতে বসছে। আল্লাহর দরবারে যখন বান্দা এমন ভাবে আয়সা, যখন মুনাজাতের মধ্যে দাদা দাদিরে স্মরণ করবেন, এমন মানুষ আছে রে, আইরে কাঁধে কুলে নিছে। এই মানুষগুলি আজ অন্ধকার কবরে। আছে কি নাই? আছে কি নাই? তাদেরকে কি দিব? তাদেরকে টাকা দেওয়া যাবে? অর্থ দেওয়া যাবে? তাদেরকে সম্পদ দেওয়া যাবে? তাদেরকে এইগুলি দেওয়া যাবে না। তাদেরকে দিতে পারবো, আল্লাহ তাদের কবরের আযাব মাফ কইরা দাও। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ ডাক দিয়ে কয়, তোমারে বানাইবার উদ্দেশ্য, বান্দারে খামাখা বানাই না, তোমারে আমি অযথা বানাই না। আমি বানাইছি আমি আল্লাহর রিয়াজত, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
গভীর মনোযোগ দেন। হযরতে সুলাইমান ইবনে আব্দুল মালিক একটা ওয়াকিয়া আপনাদের সামনে তুলে ধরি। ইবাদত করলে কত দামি হবেন, ইবাদত করলে কত মূল্যবান হবেন। সেজদা দিবেন, কদমের মধ্যে আমার হাতটা রেখে আপনাদেরকে বলে যাই, এ বাবা, মাওলানা ওবায়দুল হক কাদরি বলেছি যে সমাজে কেন আল্লাহ এই ভূমিকম্প দেয়। ভূমিকম্প দেওয়ার কারণ হলো যখন আমরা সমাজে গুনার কাজ বেড়ে যাই, অপরাধ বেড়ে যায়, পাপ বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়, অবিচার বেড়ে যায়, নাফরমানি বেড়ে যায়, তখন আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহর তরফ থেকে বান্দারে একটু হিংস দেয়, বান্দারে একটু সচেতন করে, বান্দারে আমি যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যে সর্ব বিষয়ে সর্বক্ষমতার মালিক, আমার আল্লাহ দেখায়া দেয় তুমি বেড়াগিরি কইরো না। তুমি যত বড় বিল্ডিং করো, যত বড় অট্টালিকা করো, যত বড় যা কিছু করো, আরে বান্দা তুমি জেনে রাখবা আমি আল্লাহ রব্বুল আলামিন যদি চাই মুহূর্তের মধ্যে তোমার কোটি কোটি টাকার বিল্ডিং মুহূর্তের মধ্যে আমি আল্লাহ মাটির সাথে মিশাইবার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? আছে তো, আছে তো। এই জন্য আল্লাহর সাজদাটা দেওয়া দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? আমার মায়েরারি উলামায়ে কেরাম আপনারে আমারে বলে হক কথাটা বলে, কিন্তু আপনি জেনে রাখবেন এই কথাটা যদি আপনি মানতে পারেন আপনার উপকার হইব। উলামায়ে কেরাম শুধু জবান দিয়া বলছে, কিন্তু উলামায়ে কেরামের কবরে আপনার এই নেকটা যাবে না, এই নেকটা আপনার এই আমলটা উলামায়ে কেরামের কবরে যাবে না। উলামায়ে কেরামের কবরে যাবে, আপনি আপনার কবরে যাবেন, কিন্তু আপনি যে হুজুরের কথাটা শুইনা আমল করছেন, এই আমল করার কারণে দামি বানায় দিছে আল্লাহ আপনারে। আপনি কবরে যাবেন, নবী কইব আমার উম্মত। আপনি হাসরের ময়দানে উঠবেন, নবী কইব আমার উম্মত। আপনি মিজানে যাইবেন, নবী কইব আমার উম্মত। আপনি ফুলসরাতে যাইবেন, নবী কইব আমার উম্মত। হে উম্মত, দুনিয়াতে উলামায়ে কেরামের কথা শুইনা যখন তুই ইবাদত করছ, আমি নবী তোর উপরে রাজি হয়ে গেলাম, আমি নবী তোর উপরে খুশি হয়ে গেলাম। আরে উম্মত যাই না রাগ, আজকে তোরে সারা আমি নবী কিন্তু জান্নাতে কদম দিব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নবী আমরার পক্ষে আছে কি নাই? কথা কন না, আছে কি নাই? জোশে মুহাব্বতে বলেন আছে কি নাই? এই নবীরে আমরা কেমনে বলবো, এই নবীরে কেমনে ছাড়বো? এই নবীর দরকার আছে কি নাই? আমার নবী ডাক দিয়া বলে, ফুলসরাতে গেলাম আমি নবী, 30,000 বছরের রাস্তা, চুলের যাতে চিকন হীরা চাইতে দাঁড়ালো, ওইটার গেইটে আমি নবী তোর লাইগা দাঁড়ায়া থাকবো। ভালো যদি বাসতে হয় নবীকে বাস, মন যদি দিতে হয় নবীকে দিও। কন্যা ভালো যদি বাসতে হয় নবীকে বাস, মন যদি নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, বলেন নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, জানের চেয়ে অধিক প্রিয়, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে জানো, মন যদি দিতে হয় নবী ভালো। জোরে জোরে মাশাআল্লাহ। নবীকে বাস বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়
সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃপ্তি মিটবে না। ইয়া রাসূলুল্লাহ কন্যা জবানটা কইলা কইলা আল্লাহ খুঁজেও বলেন না ইয়া রাসূলুল্লাহ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃপ্তি মিটবে না। কাউসারের মালিক নবী, কাউসারের মালিক নবী, কাউসারের মালিক নবী শাহে মদিনা। মন যদি দিতে হয় নবী ও ভালো আসতে হয় নবীকে আসো নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, বলুন নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। জানের চেয়ে অধিক প্রিয়, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে জানো। মন যদি দিতে হয় নবীকে দিও, ও ভালো যদি আসতে হয় নবীকে বাসো, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার বাজিরা ভাইয়েরা, হযরতে সুলাইমান ইবনে আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি শুনতে রাজি আছেন? আছে কষ্ট হইতো না তো? না হুজুরে লয়ামো। হযরতে সুলাইমান ইবনে আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহওয়ালা মানুষ। ও মানুষ, যারা দোকানদারি করতেছেন মহাব্বতে যদি দোকানটা এই মুহূর্তে বন্ধ কইরা দিয়া জীবনে বহু দোকানদারি করতে পারবো, জীবনে বহু বন্ধু বান্ধবের আড্ডায় বসতে পারবো, জীবনে বহু ঘুম ঘুমাইবা। এমন একটা দিন আসবে রে, তুমি এমন ঘুম ঘুমাইবা তোমার কেউ জাগাইবে না, তোমারে কেউ জাগাইবে না, তোমারে কেউ ডাক দিবে না, তোমারে কেউ ডাক দিবে না রে মুসলমান। একটু চিন্তা কইরা দেখো, এই জান্নাতের বাগানে বসেছো, যদি উলামায়ে কেরামের জবান থেকে কথাগুলি নিয়ে আমল করতে পারো, এই আমলের বরকতে কাল কিয়ামতের ময়দানে দামি হয়ে যাইবেন। তবে আলেম উলামারা এতটুকু আল্লাহর দরবারে বলতে পারবে, আল্লাহ গো আমি একটা ভালো কথা বলার কারণে আল্লাহ আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আল্লাহ গো তোমার মোহাব্বতের বান্দারা কবুল করছে। আল্লাহ এর উসিলা কি আল্লাহ তুমি আমারে মাপ দিতে পারো না? হয়তো আপনি হেদায়েত হওয়ার কারণে, আপনি আমলওয়ালা হওয়ার কারণে, আমার কথাটা শুই না যদি আপনি আমলওয়ালা হয়ে যান, হয়তো আপনার এই আমলওয়ালা হওয়ার কারণে আমি গুনাহগার রে আল্লাহ মাফ কইরা দিব। নবীর সৈনিক সুলাইমান ইবনে আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর ওয়ালি ছিলেন, আরেকজন ওয়ালি ছিলেন হযরতে আবু হাজেম রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাজান ভালো লাগে না? ভালো লাগে না? আরো জোরে কেন ভালো লাগে না? বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ। বলুন মাফি কলবি গায়রুল্লাহ, বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ। বলুন মাফি কলবি গায়রুল্লাহ। বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আহ ইল্লাল্লাহ বলিলাম লা ইলাহা আমার নবীর গোলাম হযরতে সুলাইমান ইবনে আব্দুল মালিক উনি ডাক দিয়া বলে জগতের মানুষ তুমি শোনো উনি এমন একটা স্তরের আল্লাহওয়ালা ছিলেন এমন স্তরের একজন আল্লাহওয়ালা যেই মানুষটা জমিনের মধ্যে বৈশা মুরাকাবা করলে ওই মানুষটা আমার নূর নবীর দিদার নসিব হয়ে যাইতো এই মানুষটা আমার নবীরে কেমন ডাকছে এই মানুষটা আল্লাহরে কেমন ডাকছে এই মানুষটা আল্লাহর কেমন রিয়াজত করছে এই মানুষটা কেমনে আল্লাহরে সেজদা দিছে যে এই মানুষটা ডাক দিয়া বলেন এ আব্দুল হাজেম রহমাতুল্লাহ আলাই দুইজন আল্লাহওয়ালা একত্র হয়ে গেছে এই জায়গার মধ্যে সবাই তরিকতপন্থী মানুষ এই জায়গার মধ্যে সবাই আল্লাহওয়ালাদের হাত ধরেছেন এই জগতে এই জায়গার মধ্যে এই মানুষগুলি কোনো না কোনো আল্লাহর ওলিদের সহবতে গিয়েছেন বন্ধুরে আল্লাহ ডাক দিয়া কই ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা আমার বন্ধুদের সহবতে চলে যাও তোমরা আমার হক্কানি নায়েব নবীর দরবারে চলে যাও ও আল্লাহ তোমার নায়েব নবীর কাছে গেলে কি হবে ও আল্লাহ তোমার বন্ধুদের কাছে গেলে কি হবে আল্লাহর সাথে যাদের সম্পর্ক আল্লাহর সাথে যাদের মহব্বত তৈরি হয়ে গেছে ও মুসলমান ইমানদার বাবারা ভাইয়েরা এই মানুষের সাথে যখন চলাফেরা করব তখন ওই মানুষটা সাধারণ থাকে না পরশপাতরের সাথে যখন কোনো জিনিস গসা খায় ওই জিনিসটা পরশপাতরে রূপান্তরিত হয়ে যায় একজন আল্লাহওয়ালার সাথে যখন একটা বান্দা উঠা বসা চলাফেরা করবে এই মানুষটা সাধারণ থাকে না এই মানুষটাও আল্লাহর ওলি হয়ে যায় সুবহানাল্লাহ কইতেন না কষ্ট হইতেছে সুলাইমান হযরত সুলাইমান ইবনে আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি আরেকজন হইল হযরতে আবু হাজেম রহমাতুল্লাহ আলাইহি কয়জন বলেন না কয়জন আল্লাহ যে আপনারে বানাইছে আমারে বানাইছে খামাকা বানাই নাই এ মুসলমানের মানুষ কোন জায়গায় আমরা পৌঁছে গেলাম আমরা ইবাদতের স্বাদ কেন পাই না রে আমরা কেন ইবাদতের মজা পাই না কেন আমরা সিজদায় গেলে আমরা মজা পাই না কেন আমরা নামাজে দাঁড়াইলে মজা পাই না কিতাবের মধ্যে লিখছে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়া সারা রাত কাটাইছে সুবহানাল্লাহ আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ কয় রাকাত 2 রাকাত কয় রাকাত 2 রাকাত 2টা রাকাতে সারা রাত কাটাইছি 15 পারা কোরআন পড়ছে 1 রাকাত সুবহানাল্লাহ আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ 1 রাকাত নামাজের ভিতরে 15 পারা কোরআন কইরা 1 রাকাত নামাজ পড়ছে তাও আবার একটা ঠ্যাংরে আরেকটা ঠ্যাঙ্গের উপরে ভর দিয়া এক পায়ে দাঁড়াইছে আল্লাহু আকবার ও মুসলমান ইমাম সব যদি সূরাটা একটু লম্বা করে লা বাবারে বাবা হুজুরের ইয়ার কোন কাণ্ড জ্ঞান আছে কথা কোন না হুজুরের ইয়ার কোন কাম আছে না গিরস্তি আছে না কুস্তা আছে হুজুরে তো ফরার দাও নামাজটা ফরার ভাগ্য খাইবে আমরা তো ব্যবসা বাণিজ্য করন লাগে একটু চিন্তা ভাবনা কইরা তো নামাজটা ফরান লাগে আসেনি কথা কোন আছে কি নাই ইমন ভদ্রলোক ইমন আছে যে হুজুরের কোনো খায়া দায়া কোনো কাম নাই হুজুরের আস্তে আটলেও জ্বালা জোরে আটলেও জ্বালা কথা কর ঠিক আবু হাজেম রহমাতুল্লাহ আলাইহি ওনারা দুইজনে কথা ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির যে কথাটা যে উনি যদি 2 রাকাত নামাজে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ 2 রাকাত নামাজে আসলে এগুলি যখন পড়া হয় তখন চিন্তা লাগে আসলে এটা কেমন ব্যাপার যে 2 রাকাত নামাজে সারা রাত আদায় করছে এরপরে বলে এক পায়ের উপরে দিয়া
15 পারা কোরআন পড়ছে, পইরা একটা রাকাত নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় রাকাতে এই ঠ্যাংটার মধ্যে লাগায়া এক ঠ্যাঙ্গে দাঁড়ায়া আবার 15 পারা পইরা দ্বিতীয় রাকাত পড়ছে। সুবহানাল্লাহ। এই দুইটা রাকাত নামাজে যদি একটা কোরআন শরীফ খতম দিয়ে সারাটা রাত্র কাটায়, এই আবাদতের মধ্যে কি মজাটা! সুবহানাল্লাহ। এই আবাদতের ভিতরে কতটুক মজা পাইলে, কতটুক স্বাদ পাইলে, কতটুকু তৃপ্তি পাইলে নামাজে দাঁড়ায়া তাকে আল্লাহর সাথে কথা কয়, আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। তারা মজা পাইছে। আমরা তো এইটার স্বাদ উপভোগ করতে পারি না, কারণ আমরা এই রাস্তায় থাকি না। আমরা কোন রকমে যাই আবার আসি। দেখেন না, শুক্রবারে শুধুমাত্র 2টা রাকাত নামাজ পড়তে পারলে একবারে আমরা হজ কামাই করে নিছি। কথা কর না? এই যে তাহিয়াতুল ওযু আছে, দুখুলিল মসজিদ আছে, কাবলাল জুমা আছে, বাদাল জুমা আছে, ওয়াক্তিয়া সুন্নাত আছে, এরপরে 2 রাকাত নফল আছে। এই ধরনের কোনো খবর নাই। বলেন না, খবর নাই। নাই। এমনও আছে সামনে গিয়া দাঁড়া, আবার আওয়ার সময় ফিসে যে বেড়া নামাজ পড়ে সুন্নত, ইত্তানের খবর রাখে না। পরে বেড়ারে ফাইরা ফুইরই বাইর আসেনি, আসেনি, আসেনি। চিন্তা নাই, একবারে একটু চিন্তা নাই। রাসূল আরবি বলেন, যদি মানুষ জানতো যে নামাজের আগ কাটলে যে কত বড় গুনাহ, এটা যদি জানতো তাহলে সে 40 বছর দাঁড়ায়া থাকার যদি হুকুম থাকতো, 40 বছর দাঁড়ায়া তারপরে সালাম ফিরাইলে বান্দাটা বের হইতো, এর আগে বের হইতো না। সুবহানাল্লাহ, সুবহান। যদি জানতো অত বড় পাপ যে নামাজের আগ কাটা, সেই জন্য চিন্তা যতটুকুই ইবাদত করব, চিন্তা ভাবনা কইরা করা দরকার আছে কি নাই? আরো জোরে করা আছে কি নাই? আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা রে আমার, হযরতে সুলাইমান ইবনে আব্দুল মালিক এবং হযরতে আবু হাজেম রাহমাতুল্লাহ আলাইহি 2 জন আল্লাহর ওলি একত্র হইলেন। হযরতে সুলাইমান ইবনে আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়া কই, আবু হাজেম, তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, একটা কথা তোমার কাছে জানতে চাই। ডাক দিয়া বলেন, তুমি আমার কাছে কি বলতে চাও? ডাক দিয়া বলেন, আবুল হাজেম রে, তোমার কাছে জানতে চাই, দুনিয়ার মানুষ কেন মরণ রে ভয় পায়? আল্লাহু আকবার। মানুষ কেন মরণ রে, বলেন না, মানুষ কেন মরণ রে ভয় পায়? ভয় পায় না? আই হেরে মইরা নি জায়গা যদি একটা রোগ হয়ে জায়গা, আল্লাহ কত ভাবে আল্লাহরে ডাহি, ঠিক। বিপদ আইলে আল্লাহরে কম ডাহি, বলেন না, কম ডাকি, কম ডাকি না। বিপদ রাইলে মাশাআল্লাহ আল্লাহরে যাতে ডাকি। যদি আমরা সর্বদা এই মনটা নিয়ে ডাকতাম, আমার আল্লাহ আমরার উপর খুশি না বেজা? খুশি। আরো ধরে কোন খুশি না বেজা? তখন উনি ডাক দিয়া কয়, আবু হাজেম, মানুষ মরণ রেখে রে ভয় পায়, মানুষ কেন মরতে চায় না? দুনিয়ায় সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। যে আমি যদি আরো 100 বছর থাকতাম, আরো 150 বছর থাকতাম, আরো যদি বাঁচতে পারতাম, এ দুনিয়ার মানুষ। তখন উনি ডাক দিয়া বলে, কেন মরণ রে ভয় ভাই, জানো না? জানো না? না, না জানি না। শোনো শোনো সুলাইমান ইবনে আব্দুল মালিক, তুমি শুনে রাখো, তোমারে জানায়া দিতে চাই, কেন মানুষ ভয় পায়, মরণ রে মরতে চায় না, মানুষ শুধু বাঁচতে চায়। তখন ডাক দিলেন, কেন মরতে চাই না? কই, এই জন্য মরতে চাই না যে মানুষ, তুমি যখন একটা 10 তলা বাড়ি করবা, এই বাড়ির মায়াটা তোমার অন্তরে আসেনি? কথা কোন আসেনি? আরো জোরে কোন আসেনি? আছে। এই যুবকরা, এ বাচ্চারা, তোমরা কেরে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, জোরে জোরে, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের
গুনা জরিয়া পরে দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মন করনে কি রশিয়া প্রশ্ন করবে বসায়া করবেনি এ কবরে গেলে মন কারনে কি আছে কি নাই মন কারনে কি রশিয়া প্রশ্ন করবে বসায়া দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম আপনাকে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বলে তুমি যখন দুনিয়াতে 10 তালা বাড়িটা করছো বাড়িটার মায়াটা কয়লি যায় আছে তুমি যখন সুন্দর একটা গাড়ি কিনলা গাড়ির মায়াটা আছে তুমি একটা মার্কেট করলা মার্কেটের মায়া আছে তুমি বাড়ি করতে যাইয়া নামাজ চাইরা দিছো বাড়ি করতে যাইয়া রোজা চাইরা দিছো বাড়ি করতে যাইয়া মানুষের হক মারছো বাড়ি করতে যাইয়া মানুষের আমানত খিয়ানত করছো বাড়ি করতে যাইয়া আল্লাহর নাফরমানি করছো গাড়ি করতে যাইয়া তুমি আল্লাহর নাফরমানি করছো এ সুলাইমান ইবনে আব্দুল মালিক তুমি যে এই দুনিয়াটা কামাই করছো এই দুনিয়াটা কামাই করতে যাইয়া তুমি পরকালটারে আড়ায় আলাইছো পরকালটারে যে আড়ায় আলাইছো এই পরকালটার দিকে যাইতে তোমার কষ্ট হবে কারণ পরকালের সেই সরঞ্জাম তোমার কাছে নাই তোমার কাছে পরকালের কোনো সরঞ্জাম নাই এর মুসলমান ইমানদার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ ডাক দিয়া বলেন এ আবু হাজেম এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কেমনে দাঁড়াবো আল্লাহ পাকের সামনে কেমনে দাঁড়াবো আমরা তো দুনিয়ামুখী হয়ে গেলাম দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম দুনিয়ার জন্য লালায়িত হলাম দুনিয়ার জন্য বেকার হইলাম দুনিয়াকে কেমনে কামাই করব এই চিন্তা আমাদের ভিতরে ঢুইকা গেছে আছে কিনা আমার বাদিরা ভাইয়েরা দুনিয়াও কামাই করতে হবে পরকালেরও রুজি করতে হবে পরকালের কামাই করতে হবে তাহলে এই দুনিয়া তো সম্মান পরকালেও সম্মান আছে কিনা আবু হাজেম ডাক দিয়া বলে কেমনে দাঁড়াইবো হযরত সুলাইমান ইবনে আব্দুল মালিক বলে কেমনে দাঁড়াইবো আল্লাহ পাকের দরবারে তখন তিনি বললেন আল্লাহর পক্ষ থেকে আমারে একটা সংবিধান আল্লাহ দিয়েছে আমাদেরকে যে সংবিধানটা দিয়েছে সেটা হলো আল্লাহ পাকের কোরআনুল কারীম এই কোরআনুল কারীম আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে এই কোরআন সবার ঘরে আছে কিনা আরো জোরে কোন আছে কিনা বন্ধুরে ফাঁক দিয়ে একটা কথা বলে যাই আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত আমি প্রথমে বলেছি আমরা ওলি আল্লাহ ভক্ত ওলি আল্লাহর মহব্বত ওলি আল্লাহর ভালোবাসা ওলি আল্লাহর ফাইরুবি আমাদের অন্তরে আছে কিনা তবে আপনাদেরকে বলে দে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই আহলে সুন্নাত ওয়াল জামাতরা যারা নবীর পাকের পক্ষে কথা বলে যারা নবীর সৈনিকের পক্ষে কথা বলে যারা ওলি আল্লাহর পক্ষে কথা বলে এই মানুষ কখনো বন্ড হতে পারে বলেন আরো আস্তে জবান খোলা বলেন বন্ড হতে পারে নবীকে যারা মহব্বত করে তারা বন্ড হতে পারে বন্ডের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক আর সুন্নিয়তের সাথে বন্ডের কোনো সম্পর্ক নাই আমাদেরকে আল্লাহর ওলির দরবারে গেলে আমাদেরকে তহমত দেয় আমাদেরকে গালি দেয় আমাদেরকে বকা দেয় একটা কথা বইলা যে মাজার পূজারি ঠিক কথা কর ঠিক আমার বাবারা ভাইয়েরা আমরা কি মাজার জিয়ারত করি না পূজা করি আরো জোরে কন জিয়ারত করে এই জিয়ারতের স্থানটাকে পবিত্র জায়গা করে রাখা দরকার আছে কি নাই আরো জোরে কোন আছে কি নাই আজকে যদি আমরা এই ওলি আল্লাহর কদম ওলি আল্লাহর সহবতে আমরা যাই এই জায়গাটায় যদি আমরা আজকে গান দিই আমরা যদি এই জায়গাটারে যদি আমরা বেপরদা
মহিলা দিয়া আল্লাহর অলির দরবারটারে আমরা নষ্ট করি। আমরা যদি এই ন্যূনতম চিন্তা ভাবনা করি যে আমার অলির সাথে আমার আল্লাহর একটা কানেকশন, আমার এই পিসাবের সাথে আমার অলির সাথে আমার আল্লাহ সম্পর্ক, এই দরবারের মধ্যে আমি কেমনে একজন বেগানা মহিলা দিয়ে আমি গান গাওয়াই। আয় হায় 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 মানুষ, আমরা সুন্নিয়ত দাবি করি, আমরা রসুলের পক্ষে কথা বলি, আমরা রসুলকে ভালোবাসি, আউলিয়া কেরামকে ভালোবাসি। আউলিয়া কেরামের দরবারে যদি আমি সারা রাত সামা গাই, রসুলের শান গাই, রসুলের পাকের আজমতের নামে জুরুদ সালাম মিলাদ কিয়াম আমি যখন করব, অন্তরে শান্তি আসবে, ওলি আল্লাহর ফায়েজ বরকত তো আসবে। কথা বলেন, কথা বলেন। সেই জন্য আমরা এইগুলি পরিহার করা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? প্রত্যেকটা আল্লাহর ওলি আল্লাহর সাথে সম্পর্ক, প্রত্যেকটা আল্লাহর ওলি আল্লাহর সাথে কানেকশন। এই ওলি আল্লাহর দরবারে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা হকপন্থী, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত অন্তরে লালিত করে, আমরা কখনো সেটার সমর্থন করতে পারি? বলে না পারি? পারি না। সেই জন্য আপনাদের কদমের মধ্যে হাত দুটা রেখে বলি যে এই মহিলাকে দিয়া, এই বেগানা মহিলাদের দিয়া গান গাওয়া, ওলি আল্লাহর দরবারটারে নষ্ট কইরা ওলি আল্লাহর বদনাম কামাই করতে চাই না। কারণ আল্লাহর ওলিরা যদি না আসতো আমরা ইসলাম পাইতাম না। আল্লাহর ওলি যদি না আসতো আমরা আজকে মুসলমানিত্ব পাইতাম না। এই ভারতবর্ষের মধ্যে ওলি আল্লাহদের যতটুকু সহবত করেছে, ওলি আল্লাহদের যতটুকু মেহনত করেছে, ওলি আল্লাহরা যতটুকু কষ্ট করেছে, এই ওলি আল্লাহদের শ্রম বিনিময়ে, কষ্টের বিনিময়ে আজকে আমরা মুসলমানিত্ব দাবি করি। এই ওলি আল্লাহর দরবারে আমরা যারা আছি, নাতে মুস্তফার, সেই নাতে মুস্তফার মাহফিল করব, জিকিরের মাহফিল করব, মিলাদে মুস্তফার আসর জমাবো। ওই জায়গার মধ্যে কোনো প্রকারের ডুনডুনা থাকতে পারে? আরো জোরে বলেন, পারে? পারে না। আমরা ওলি আল্লাহর মহাব্বত কলিজায় রাখি, ওলি আল্লাহর ভালোবাসা কই। যখন আমরা এই তহমত দেই, আমরা যখন গালি দেই, আমরা যখন বকা দেই, সুন্নিদের নামে যখন বদনাম করে, তখন বড় কষ্ট লাগে। হাইরে মুসলমান, আজকে ওলি আল্লাহর কারণে আমরা দিনদারিত্ব পাইলাম, ওলি আল্লাহর কারণে আজকে আমরা এই জায়গার মধ্যে মুসলমানিত্ব দাবি করলাম। কিন্তু ওই জায়গার মধ্যে আমরা কোন দিক দিয়ে আমরা হাসরের ময়দানে আমাদের এই ওলি আল্লাহর সাথে আমরা চেহারা দেখাইব? কেমনে দেখাইবো? ওলি আল্লাহর জিয়ারতের স্থান, এই জায়গার মধ্যে সালাম দিলে, এই জায়গার মধ্যে দুরুদ পড়লে, এই জায়গার মধ্যে আল্লাহর ওলিদের সাথে যখন সালাম দিব, দুরুদ পড়ব, মিলাদ পড়ব, কিয়াম করব, রসুলে আরবির মহাব্বতে যখন ওই জায়গার মধ্যে শানে মুস্তফা গাইব, ওলি আল্লাহ খুশি হবে। আমরা সেই ওলি আল্লাহর দরবার পবিত্র রাখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে আমরা যেতে চাই কি চাই না? ওলি আল্লাহর দরবার এমন একটা দরবার, সব জায়গার সাথে পাগলামি করলে পাগলামি মানা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওলি আল্লাহর সাথে বিয়াদবি করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। আমার ওলিদের সাথে বিয়াদবি করলে আমি আল্লাহ, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হার, আমার ওলিদের সাথে বিয়াদবি করলে আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিই। কথা কন। তাহলে এই আল্লাহর ওলিদের দরবারটা আমরা যদি জিয়ারতের স্থান বানায়া পাক পবিত্র কইরা আমরা ওই জায়গার মধ্যে দুনিয়াবি কোনো প্রকারের খারাপ কোনো অনুষ্ঠান না দিয়া আমরা সেই জায়গায় মিলাদের আসর দিতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমরা ওলি আল্লাহর মহাব্বত করি, যে সেই জন্য আল্লাহর ওলিদের কারণে আজকে ভারতবর্ষের মধ্যে আপনি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি ওনার ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় যে আল্লাহর ওলি হযরত খাজা মাইনুদ্দিন চিশতির একটা কথার বিনিময়ে 90 লক্ষ কাফের মুসলমান হইছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। 90 লক্ষ কাফের মুসলমান দ্বীনের দাওয়াত দিছে, ওনারা তাবলীগ করেছে, ওনারা দ্বীনের দাওয়াত দিয়া তাবলীগ কইরা, রাসূল আরবির তাবলীগ কইরা, আমার মদিনাওয়ালার তাবলীগ কইরা তারা মুসলমান বানাইছে। তারা বেঈমানকে, কাফেরকে তারা দ্বীনের দাওয়াত দিয়া
নবীর পক্ষে এনেছে, একটা কথার বিনিময়ে 90 লক্ষ কাফের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান করছে, তারা দিনের কাজ করছে। তাহলে ওলি আল্লাহদের অবদান আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? তখন হযরতে সুলাইমান ইবনে আব্দুল মালিক এবং হযরতে আবু হাজেম রহমাতুল্লাহ আলাইহি দুইজনে বলতেছে, আমি কেমনে মালিকের দরবারে দাঁড়াইবো? দেখেন তাদের ভিতরে কত ভয়, তাদের ভিতরে কত ভয়, তাদের ভিতরে কতটুকু চিন্তা যে আমি কেমনে মালিকের দরবারে দাঁড়াইবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান ইবনে আব্দুল মালিক বলেন, আমি রব্বে কারীমের দরবারে কেমনে দাঁড়াইবো? ডাক দিলেন, এ সুলাইমান ইবনে আব্দুল মালিক, চিন্তার কারণ নাই, শুনে রাখো, আল্লাহর পক্ষ থেকে একটা সংবিধান দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর দরবার থেকে কোরআনুল কারীম তোমাকে দিয়েছি। আজকে কোরআনের মর্যাদা আমরা বুঝি না, কোরআনের সম্মান বুঝি না, কোরআনের তাজিম বুঝি না, কোরআনের ইজ্জত আমরা বুঝি না। কোরআনকে সিনাই ধারণ করতে হবে সেটা আপনার আমার চিন্তার মধ্যে নাই। প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহর কোরআন আছে, কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। কেডা বলতে পারবো হুজুর আমি ফজরের নামাজ পড়ে এই জায়গার মধ্যে কে আছি যে হুজুর আজকে ফজরের নামাজ পড়ে আমি কোরআন তেলাওয়াত করছি? আসিনি কোন আল্লাহর প্রেমিক বান্দা, আসিনি। কোরআন সবার ঘরে ঘরে আল্লাহর কোরআন আছে, আছে কি? এটার উপরে দেখবেন ময়লা আবরণ পরে রয়েছে, পরিষ্কার করি না। মা গো ভন গো, সকালবেলা হলে বিছানা সুন্দর করে গুছান, নিজের ঘরের আসবাবপত্রগুলি সুন্দর করে গুছান। এটা চিন্তা করবেন, আমার ঘরে আল্লাহর কুরআনুল কারীম আছে, এই কোরআনটারে আমি সুন্দর কইরা পরিষ্কার কইরা চুমা দিয়া বুকে লাগাইয়া আমি যদি সেটারে একবার খুলে খুলে বলি হাদা কালামুল্লাহ, হাদা কালামুল্লাহ, সুবহানাল্লাহ, যদি এটা বলি পড়তে পারি নাই, আমি তেলাওয়াত করতে পারি নাই, যদি খুইলা খুইলা বলি হাদা কালামুল্লাহ, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম, মহাব্বত কইরা যদি আপনি বুকে নিলেন, চুমা দিলেন, আমার আল্লাহ খুশি, আমার আল্লাহ খুশি। ফরা এই কোরআনে ধরলে সওয়াব, পড়লে সওয়াব, চুমা খাইলে সওয়াব, বুকে লাগাইলে সওয়াব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ধরা দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? কোরআনটারে কমপক্ষে সকালে ওইটা পরিষ্কার করবেন। মা ও বোন, আপনারা যারা আছেন মুহাব্বতের সাথে হেদায়েতের নিয়তে আপনাদের কাছে কথাই বলে যাই, তেলাওয়াত করতে জানেন না, ফজরের নামাজটা কমপক্ষে পড়বেন, ফয়রাইডারে বুকে লাগাইয়া আল্লাহ পাকের দরবারে বলবেন, আল্লাহ গো তোমার কোরআন তেলাওয়াত তো জানি না, কিন্তু এটা মহাব্বত কলিজায় রাখছি, এটা চুমা খাইছি, আল্লাহ তুমি মাফ কইরা দাও। কোরআনের মহাব্বতের কারণে আল্লাহ আপনারা আমারে মাফ দিতে পারি কি পারে না? তখন হযরত সুলাইমান ইবনে আব্দুল মালিক বলেন, শোনো কেমনে রব্বুল আলামিনের দরবারে দাঁড়াবো? তখন আবু হাজেম বলেন, আল্লাহর কোরআনের ভিতরে বিধানটা দিয়েছে, ইন্নাল আবরারা লাফি নাঈম। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করে, আল্লাহর সাথে মহাব্বত তৈরি করে, এই বান্দাটার স্থানটা আমার আল্লাহ জান্নাতের দিকে নিবে। আর যদি বান্দা দুনিয়ার জমিনে নাফরমানি করে, আল্লাহ পাকের অকৃতজ্ঞ হয়, আল্লাহকে সেজদা দেয় না, হালালকে হালাল জানে না, হারামকে হারাম জানে না, দুনিয়ার মানুষ যেমনে মনে চাইছে চলছে, ওই বান্দাগুলি আল্লাহর জাহান্নামের দিকে চলে যাবে, এই বান্দাগুলি দুজকের দিকে চলে যাবে। এই সংবিধানের ভিতরে তো বান্দা জান্নাত এবং জাহান্নামের ফায়সালা দেওয়া আছে। তখন ডাক দিবে, জান্নাতীরা কেমনে যাবে জান্নাতে, আর জাহান্নামীরা কেমনে যাবে জাহান্নামে? তখন আবু হাজেম ডাক দিয়া বলে,
দুনিয়ার জমিনে যেই মানুষটা আল্লাহর নবীর সাথে, আল্লাহর সাথে, কোরআনের সাথে, দ্বীনের সাথে, ইসলামের সাথে যেই মানুষটা সম্পর্ক লাগায়া কাটাইছে, সে এমন ভাবে কবরের দিকে যাইতে চাইবে। হে আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, এই মানুষগুলি মরণের ভয় করে না, এই মানুষগুলি কবরে যাওয়ার ভয় করে না, এই মানুষগুলি মরণকে একবার চিন্তা করে না আমি মরলে কি হবে, এই চিন্তা তার ভিতরে নাই। তার চিন্তা হলো কখন আমি মালিকের সাথে সাক্ষাৎ করব। আরো জোরে কর না সুবহান। এই মানুষটা মরণের ভয় করে না, মরণের ভয় করে না, এই মানুষটা মরণের চিন্তা করে না, এই মানুষটা কবরে গেলে কি হবে চিন্তা করে না। অথচ মরার পরে হাদিস শরীফের মধ্যে এসেছে, মুমিন বান্দারা বলবে, হে আমার আত্মীয়রা, আর দেরি করিস না, তাড়াতাড়ি আমারে নিয়ে যা, তাড়াতাড়ি আমারে নিয়ে যা। আরো জোরে কর, পাগল হয়ে জায়গা, পাগল, তাড়াতাড়ি আমাকে আমার জায়গার মধ্যে দিয়ে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাগল হয়ে যায়, তাড়াতাড়ি আমাকে নিয়ে যাওয়ার যখন বৎকার হয়ে যায়, তখন ওই মানুষটার যখন কাঁদে নেয়, এমন কান্নাকাটি করে, এমন কান্নাকাটি করে, কিতাবের মধ্যে লেখে এই কান্নার আওয়াজ শুধুমাত্র মানুষ শোনে না, মানুষ শোনে না, আল্লাহর জমিনে যত জাত আছে, পশু পাখি বলেন, সবাই মানুষের কান্নার আওয়াজটা শুনে। কিতাবের মধ্যে লেখে, যদি দুনিয়ার মানুষ কবরে যখন পাপী বান্দারে লয়া যায়, তখন ওই আওয়াজটা যদি দুনিয়ার মানুষ শুনতো, তখন তারে কাফন দিত না, তারে কবরে নামাইতো না, তার জানাজার নামাজ দেওয়ার সুযোগ তারা পাইতো না, সবাই পালায়া বেড়াইতো, এমন ভাবে কান্নাকাটি করে। কই নেসরে আওলাদ, আমারে কই লয়া যাইতেছ, কোন জায়গায় আমারে লয়া যাইতেছ, কোন জায়গায় আমারে লয়া যাইতেছ, যাইস না, আমি কেমনে থাকব, খবর তো বালা জাগা না, খবর বালা জাগা না, খবর হইল পোকামাকড়ের ঘর, খবর হলো বিচ্ছুর ঘর, খবর হইল সাপের ঘর, খবর হলো অন্ধকার কবর। আল্লাহু আকবার কি কইতেন না? এই কবরে কেমনে আমি থাকবো, আমি থাকতে পারবো না, আমি থাকতে পারবো না, আমার নিস না। নবীর হাদিস বর্ণনা করে, দুনিয়ার পশু পাখিরা কান্নার আওয়াজ পায়, মানুষ পায় না, মানুষ পায় না। এই জন্য আজকের এই মাহফিলটা থেকে একটা মানুষ যদি নামাজিওয়ালা হয়ে যান, এই মাহফিলটা ধন্য হয়ে যাবে। এই মাহফিলটা যদি একটা মানুষ ওলির প্রেমিক হইয়া আউলিয়া কেরামের আদর্শটা নিজের ভিতরে রাখেন, মাহফিলটা ধন্য হয়ে যাবে। আমার বাবারা, মায়েরা, বন্ধুরা রে আমার, হযরত সুলাইমান ইবনে আব্দুল মালিক হযরত আবু হাজেম রে ডাক দিয়া বলে, আবু হাজেম কেমনে জান্নাতের দিকে যাবে? ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ আপনারা শুনেন, শুনেন। আবু হাজেম ডাক দিয়া বলে, জান্নাতি মানুষের নমুনাটা উনি উদাহরণটা দিয়েছে কিতাবের মধ্যে। যাই জান্নাতি মানুষরা কেমনে এমন ভাবে জান্নাতে যাবে, মনে করেন আপনার ছেলেটা ইটালি থাকে, আপনার ছেলেটা সৌদি আরব থাকে, আপনার ছেলেটা মালয়েশিয়া থাকে, আপনার ছেলেটা লন্ডনে থাকে। এই 4 বছর 5 বছর থাকার পরে এই সন্তানটা কত ভালোবাসা লইয়া বাড়িতে আসে। সুবহানাল্লাহ, কতটুক দরদ লইয়া, কতটুক মায়া লইয়া বাড়িতে আসে, যে বাড়ি যাচ্ছে এত আরাম থেকে, এত ভালোবাসা থেকে, এরপরও বাড়ির মায়াটা এত মহাব্বতে। হযরত আবু হাজেম বলে, একটা মুসাফির যখন মুসাফিরগিরি কাটাইয়া আর পরিবার, মার সাথে, বাবার সাথে, সন্তানের সাথে দেখা করার জন্য চলে আসে, কত মহাব্বত লইয়া আসে। আমার আল্লাহর মুমিন বান্দারা কবরে যাইবালা এমনি ভাবে আনন্দে আনন্দে কবরে শুয়া যায়। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা বলুন, মাশাআল্লাহ, লা ইলাহা
বাইরে নামাজ রোজা সাইর না, বাইরে মা বাবার খেদমত ভইল না, বলো নামাজ রোজা সাইর না, বাইরে মা বাবার খেদমত ভইল না, আমার নবীর দুরূদ সাইর না, বাইরে নবীর আমার নূর নবীকে বইল না, লা ইলাহা জোর জোর লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা বহুদূর মদিনা আমরা কেমনে যাব জানি না, বলুন বহুদূর মদিনা আমরা কেমনে না, দয়া দয়া আল্লাহ দয়া করো দয়া করো পুরাও মনের বাসনা, লাহু লা ইলাহা লাহু লা ইলাহা। আমার বাবারা ভাইয়েরা, তাহলে মুমিন হইলে লাভ আসেনি? জোরে কর না, আসেনি? তাহলে মুমিন হওয়া দরকার আছে কি নাই? মুমিন নামাজ পড়া না পড়া? আরো জোরে কোন পড়া না পড়া? পড়ার দরকার আছে কি নাই? যারা নবীরে ভালোবাসে, যারা নবীরে মহাব্বত করে, যারা নবীরে মহাব্বত করে, তাদের অন্তরে নামাজের দরকার, নামাজের মহাব্বত রাখা দরকার আছে কি নাই? আমার বাজিরা ভাইয়েরা বন্ধুরা রে আমার, তখন হযরত সুলাইমান ইবনে আব্দুল মালিক ডাক দিয়া কয়, আবু হাজেম তোমারে জানাই দিতে চাই জান্নাতি মানুষ কেমনে গেল বুঝলাম, যারা জাহান্নামে যাইব তারা কেমনে যায়, কেমনে যায়। আবু হাজেম ডাক দিয়া কই, সুলাইমান ইবনে আব্দুল মালিক শুনেন, এই মানুষগুলি কেমনে যাবে? একটা মানুষ যদি অপরাধ করে, কি করে? আরো ধরে কি করে? একটা মানুষ যখন অপরাধ করে, একটা মানুষ যখন অপরাধ করে, সালিশ বসে তার বিচার করার জন্য। আব্দুল মালিক ডাক দিয়া বলে, এই মানুষটারে যখন সালিশের মধ্যে বিচার করার জন্য আনে, তখন এই মানুষটাকে বুক ফুলায় না কেল্লা নিচে দিয়ে, মাথাটা নিচে দিকে, কেল্লাটা উঠে না, মাথাটা উপরের দিকে ওঠে না, কারণ সে তো আসামি, সে তো দোষী। এই মানুষটা দোষী, এই মানুষটা অপরাধী, এই মানুষটা অন্যায়কারী, ও মানুষটা অবিচারকারী, ও মানুষটা নাফরমান। এই মানুষটার বিচারের জন্য ফারা প্রতির মানুষরা বসে গেছে, এই মানুষের মাথাটা নিচের দিকে দিছে, শর্মিন্দা হয়ে গেছে, মানুষের মাথাটা ওঠায় না। এমনি ভাবে হযরত আবু হাজেম বলে, সুলাইমান ইবনে আব্দুল মালিক আপনি শুনেন, এই মানুষগুলি যখন কবরের দিকে যাইবে, মরার আগে আজরাইল যখন তার ঘরের সামনে দাঁড়ায়া যায়, আজরাইল যখন তার ঘরের সামনে দাঁড়ায়া যায়, তার সামনে উপস্থিত হয়ে যায়, কোন কোন বর্ণনায় এসেছে মানুষটা ফসরা পায়খানা কইরা দেয়, এমন একটা বিশাল দেহ আসমান এবং জমিন, এই বিশাল দেহ লইয়া তার সামনে দাঁড়ায়, চেহারাটা বচ্চরত থাকে, চেহারাটা ভয়ঙ্কর থাকে আজরাইলের, এই চেহারাটা ভয়ঙ্কর চেহারা থাকে, এই চেহারা দেখার পরে মানুষের প্রস্রাবের বেগ হয়ে যায়, পায়খানার বেগ হয়ে যায়। এর মানুষ কেমনে আমার আল্লাহরে বইলা রইলি,
কেমনে আমার নবীর সুন্নতের দাবিদারি করলি না, কেমনে আমার নবীর সম্মান ইজ্জত তোর অন্তরে আসলো না। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা রে আমার, হযরত আবু আজম ডাক দিয়া বলে, এ সুলাইমান ইবনে আব্দুল মালিক শোনো রে, যে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বান্দা মরার আগে যদি যত বড় গুনাহগার হয়ে যাক, যত বড় অপরাধী হয়ে যাক, এই বান্দাটা যদি আল্লাহর কাছে মরণের আগেও যদি বান্দা তওবা করে, আমার আল্লাহ তওবাকারী বান্দারে বেগুনাহ মাসুম বানায়া দে। আল্লাহ মাফ দিবে, আল্লাহ মাফ দিবে। আল্লাহ আপনারে আমারে জাহান্নামে জ্বালানোর জন্য আল্লাহ বানাই নাই। আল্লাহ আপনারে আমারে কষ্ট দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ আপনারে আমারে জাহান্নামে পোড়ানোর জন্য বানাই নাই। হযরত আবু হাজম রে সুলাইমান ইবনে আব্দুল মালিক ডাক দিয়া বলে, তোমার কাছে আরেকটা কথা জানি। বলো কি কথা? কও, কি কথা বলবা? তোমার কাছে এই কথাটা জানতে চাই, তুমি কেমনে আমার মালিকের দরবারে সেজদা দাও, মানে কেমনে নামাজ পড়ো? জোরে কোন সুবহান। তুমি কেমনে নামাজ পড়ো? তুমি আল্লাহরে কেমনে ডাক দাও? তখন উনি বলেন, আপনি কি নামাজ পড়েন নাই? কহা, আমি তো আমার মালিকরে সেজদা দেই, কিন্তু তোমার কথার ভিতরে মন, তোমার কথার ভিতরে যেন আমি কেমন হয়ে গেলাম। তোমার কথাগুলি শুই না আল্লাহর প্রতি আমার ভালোবাসা আর একটু তৈয়ার হয়ে যায়। আল্লাহর ভালোবাসাটা আপনার আমার অন্তরে আরেকটু তৈয়ার হয়ে যায়। হযরত সুলাইমান ইবনে আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়া বলে, তোমার কাছে জানতে চাইতেছি, তুমি কোন ধ্যান নিয়া মহান রব্বে কারীম রে সেজদা দাও? আউলিয়া কেরাম যখন নামাজ পড়তেন, আল্লাহর ওলিরা যখন সেজদা দিতেন, আল্লাহর ওলিরা যখন নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি তরিকুল ইসলাম গোলাপ সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। আমি এমন ভাবে দাঁড়াই যে আমি যেন ফুলসরাতের মধ্যে দাঁড়াইয়া রইছি। আরেকটু জোরে, আরেকটু জোরে। কই দাঁড়াই রইছি? এ জোরে কোন, কই দাঁড়াই রইছি? আবুল হাজেম ডাক দিয়া কয়, সুলাইমান ইবনে আব্দুল মালিক শুনেন, আমি যখন নামাজ পড়ি তখন আমি চিন্তা করি আমি ফুলসরাতের মধ্যে দাঁড়ায় রইছি। আমি এমন ভাবে দাঁড়াই, আমার ডাইনে যেন আমার জান্নাত, বামে যেন আমার জাহান্নাম। আল্লাহু আকবার। মানুষে এই বিশাল বড় লম্বা আলোচনা, আমার বাবারা ভাইয়েরা, মূল আলোচনা হলো আল্লাহর ওলিদের মোহাব্বত আমাদের অন্তরে রাখা দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? ওলিদের মোহাব্বত নামাজ ফয়রা না না ফয়রা? আরো জোরে কোন ফয়রা না না ফয়রা? যাতে কোনো বাতিল কোন প্রকারের তহমত না দিতে পারে, ওলির দরবারে দৌড়ে নামাজ পড়ে না। কারণ নামাজ হলো আপনার জন্য, নামাজ হলো সুন্নিরার জন্য, নামাজ হলো সুন্নিদের জন্য। কেন রে ভাই? আমার নবী বলেছে, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমার নবীরে মানে, সাহাবায়ে কেরামরে মানে, আমার নবীকে আল্লাহ যে গুণ দিয়া বাড়াইছে, এই গুণকে যারা সর্ববিষয়ে মানলো, অন্তরে বিশ্বাস করলো, ভালোবাসলো, আমার আল্লাহর নবীকে যারা মোহাব্বত করলো, এই মানুষকে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার নবী বলেছেন এই বান্দাগুলি জান্নাতি, এই বান্দাগুলি জান্নাতি, এই বান্দাগুলি বেহেশতি। তাহলে নবীরে যারা মোহাব্বত করে, আউলিয়া কেরামরে যারা মোহাব্বত করে, আপনাদের কদমে আমি দুইটা হাত রেখে বলে যাই, যেহেতু ছেলেরা বলেছে হুজুর আল্লাহর ওলিদের ব্যাপারে কিছু কথা বলবেন, এই জন্য দুইজন আল্লাহর ওলির
জীবনী আপনাদের সামনে টানলাম, এর ভিতরে তারা কোনো বেনামাজি ছিল না, তারা কখনো আল্লাহর সেজদা থেকে গাফেল হয় নাই। কেমনে নামাজ পড়ছে একজন আরেকজনের সাথে সুন্দর কইরা জানা পরামর্শ কইরা আল্লাহকে চিনাইয়া দিছে। আমার ভক্ত যারা হইবা, আমার মুরিদ যারা হইবা, আমার আশেক যারা হইবা, তোমরাও কিন্তু বেনামাজি হইও না। বেনামাজি হইলে কিয়ামতের ময়দানে শর্মিন্দায় পড়ে যাইবা। এই জন্য আপনাদের কদমে আমার দুইটা হাত রেখে যাই। ওলি আল্লাহর যেমনে মহাব্বত করি, ওলি আল্লাহর আদর্শগুলি কলিজায় ধারণ করা দরকার আছে কিনা?